খাবার শেষে এখন আবার ট্রেনের স্টেশনের দিকে যাচ্ছি। এই সেই হোটেলেই খাইছি যে হোটেলে প্রথম দিন খাইছি। এখন আমার টিকিটটা কোনটা? 24 থেকে 17। এখন চলে যাইতেছি আপনার ট্রেনের উদ্দেশ্যে। ট্রেনে সিটও পাওয়া গেছে লড়ার মতে। ট্রেনটা হইতেছে আমানত এক্সপ্রেস। আর গুয়াহাটি থেকে আপনার শুধুমাত্র আজকেরই ছাড়ে আর কি। আজকের হচ্ছে আপনার বুধবার, মানে প্রতি বুধবার গুয়াহাটি থেকে জম্মুর উদ্দেশ্যে একটা ট্রেনে যায়। তো ভাই এখন পল্টন বাজারে নামায় দিচ্ছে, আর পল্টন বাজার থেকে যাব রেল স্টেশনের ওদিকে। জম্মুতে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এইগুলোর জিনিসপত্র কমাইতে হবে। তো ভাই আমি একটা জিনিস বুঝলাম না, এইখানে আপনার ভিতরে ঢুকতে হলে যারা টিকিট কাটা আছে তাদেরকেও 40 রুপি করে দিতে হবে। বাবা অনেক বেশি, তাও কি আর করবো, বসতে হবে, ব্যাগটাও রাখতে হবে। তো ভাই আজকের অর্ডার দিয়েছে দোসা। এই যে দোসা এটা নিচে 50 টাকা করে, এখানে কিছু একটা দিছে, আর এইখানে দোসা কত বড় দেখছেন। খাবার শেষে এখন আবার ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। এই সেই হোটেলেই খাইছি যে হোটেলে প্রথম দিন খাইছি। ট্রেন হইতেছে 1:20 আর এখন বাজে হইতেছে 11:30। তার মানে এখনো প্রায় 1.5 ঘন্টার উপরে বাকি আছে। আর এখান থেকে আপনার জম্মু যেতে সময় লাগবে 24 তারিখ আমরা 3টার দিকে পৌঁছাবো। তো যাইতে যতক্ষণ সময় লাগে আর কি। আমি বুঝি না গুয়াহাটি স্টেশনে সব জায়গায় কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ। আল্লাহ জানে গন্ধটা কোনখান দিয়ে আসতেছে বা তা আসতেছে। আমি এখন যাইতেছি আমাদের ট্রেনটা দেখতে, যে আমাদের ট্রেনটা এখনো আসছে কিনা। যদি ট্রেনটা এসে থাকে তাহলে আপনার সিটটা দেখে আসবো যে কোথায়, যেন যখন বড় ব্যাগটা নিয়ে আসবো তখন আর আমার ঘুরতে না হয়। না ভাই আমাদের ট্রেন আপনার স্টেশনেই আছে। এখন দেখি আমাদের টিকিটটা কোথায় পড়ছে। এটা পড়ছে হইতেছে আপনার বি আল্লাহ জানে এরকম কিছু একটা। তো গিয়ে আগে দেখে আসি। আর এটা লাল রঙের, তার মানে এটা কিছুটা ফাস্ট, কিছুটা না অনেকটাই ফাস্ট হবে আশা করি। আমাদের টিকিট হইতেছে B4 আর 71। এখন চলেন যাই দেখি। তো ভাই এইটা হইতেছে আমার এসি টায়ার 3 B4। এখন আমার টিকিটটা কোনটা? 24 থেকে 17। এই যে আমারটা হইতেছে এইটা। এইগুলো কি আমি বুঝতেছি না, সব ঢাকা কেন? কিন্তু এগুলোর আপনার দরজা বর্তমানে আটকানো, দেখছেন সবগুলো তালা মারা। আর এই যে বাথরুম, আল্লাহ জানি কেমন। নেক্সট 2 দিন তো এই জায়গায় থাকা লাগবে। আজকে শুরু হবে আপনার, কালকে পুরো দিন চলবে, পরশুও মেবি রাতে পৌঁছাবে মেবি, এরকম আর কিছু একটা। এই যে গুয়াহাটি জম্মু তাওয়াই এখানে লেখা আছে। ও তাই তো আমার B4 এই জায়গায় থাকবো না, অন্য কোথাও চলে যাবে। না না এখানে থাকবে, তবে উল্টো পাল্টা করবে তুমি। আরে বগি হয়তো খারাপ থাকতে পারে না। আমি বুঝলাম না আর একটা সাইট ওই দিকে নিয়ে গেল কেন?
মানে আমার যে বগিটা ছিল ওই বগিটারে ওই সামনে নিয়ে গেছে, আল্লাহ জানে কি করবে। সবাই এসে আপনার দাঁড়িয়ে আছে, এখনো ট্রেনের গেট খুলে নাই। আমি সামনের দিকে যাইতে থাকি যত দূর যাওয়া যায়। দেখেন দুইটা আলাদা হয়ে আছে, এদিকে একটা এদিকে একটা, আল্লাহ জানে আলাদা কেন। তো ভাই আমার সিট হইতেছে এইটা, আর এটা হইতেছে 71 নম্বর সিট। এতে ভালো হয়েছে, আপনার ইয়ে হয়েছে তো এদিক দিয়ে সুন্দর করে ভিডিও নেওয়া যাবে বসে বসে। এখন বলতে এসি ছাড়ে নাই। আমি অনেক জায়গায় লেখা দেখছি যে এখানে কোনি থালি বাই টাইপের, কোনি মতলব মানে হইতেছে ডিম, আসামিস ভাষায় কোনিতে ডিম বলে। নতুন কত শব্দ জানতেছি। তো ভাই আমাদের ট্রেন এখন এখান থেকে ছেড়ে চলে যেতেছে, কি গুয়াহাটি রেল স্টেশন ছাড়ছে, আস্তে আস্তে করে যাইতেছে। এখান থেকে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি আল্লাহ জানে। ভাই গতকালকের আমরা যে ব্রিজটা দিয়ে আসছিলাম না, বলছিলাম ওটা নিচে ট্রেনে যাই, এই যে আমরা এখন ওটা নিচ দিয়ে যেতেছি, আর এই উপর দিয়ে গতকালকে আসছিলাম। আর এই হইতেছে আপনার ব্রহ্মপুত্র নদী। তো ভাই এইটা কিছু ফিচার বলি। প্রথম যেটা ভালো লাগছে দেখেন এখানে একটা বাতি আছে, দ্বিতীয় এইগুলো যেটা এটা হচ্ছে এইখানে যে নিচের বড় ইটা, এটা এখানে আটকায় রাখার জন্য, আর এটা তো আটকায় নেই আর কি, এটা কি। আর এই ট্রেনটার এই পাশে হইতেছে আপনার কারেন্ট লাগানোর, আর এই পাশে হইতেছে লাইট। সম্ভবত ওদিকে আছে, এদিকে হ্যাঁ ওদিকেও আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে দেওয়া আছে। ওইখানে তো দুইটা দেওয়া আছে মনে হইতেছে। ও ভিউয়ার্স, আমাদের এখানে আমাদের বেডশিট, একটা বালিশ, আর একটা মানে একটা কম্বল গায়ে দেওয়ার জন্য, আর একটা নদীর উপরে ময়লা আছে ক্লিয়ার করার। এদিকে ভাই আমি ভিডিও এডিট করতেছি, আপনাদের ভিডিও। আমরা এখন আছি নিন বনগাঁও জংশনে, আর ওই যে দেখেন আমাদের ট্রেন কত বড়। এই যে ভাই বৃষ্টি পড়তেছে নিউ বনগাঁও জংশনে আসার পরে। ভাই এইটা হচ্ছে ট্রেনের বাথরুম। ট্রেনের বাথরুম সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে ফ্লাশ। দেখেন ফ্লাশটা ইলেকট্রিকের, যখন কি পারবেন। আর এইখানে দরজা জানালা আছে, যেটা খুললেও আপনার কিছু হবে না, বাইরে দেখা যায়। ভাই 100 কিলোমিটার বেগে চলতে। যেটা করছি, ওরা যে বড় একটা খাতার সাথে সাথে একটা মানে খাতা দিছিল, খাতা গায়ে দেওয়ার জন্য কম্বলের মতো, ওরা আমি সাইডে দিয়ে দিচ্ছি। কারণ এইখানে বসে এডিট করলে সবাই এসে দেখে, আর আমার নিজের জিনিসটা খারাপ লাগে, কারণ কে কোনখান থেকে কি আগাম করে ঠিকানা তো নাই। তো ভিউয়ার্স, আমরা এখন আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে।